ক্রীড়া উপদেষ্টা যেভাবে সরাসরি ক্রিকেট বোর্ডকে কলঙ্কিত করেছে, ক্রিকেট বোর্ডকে প্রশ্নবিদ্ধ করেছে, আমাদের সেই অনভিজ্ঞ ক্রীড়া উপদেষ্টা সেটা না করলেও পারতেন। এবং তার এই অনভিজ্ঞতার পরিচয়ের মাধ্যমে আজকে আমার ক্রিকেট বোর্ড, আমার ক্রিকেট ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আমি আজকে দেখেছেন যে ইতিমধ্যে ক্রিকেট বোর্ডের অনেক ডিরেক্টররা তারা স্বেচ্ছায় পদত্যাগ করছে। এটি কেন? কারণ এই ক্রিকেট বোর্ডের প্রতি বা ক্রিকেট বোর্ডের যিনি প্রেসিডেন্ট হয়েছেন তিনি বাংলাদেশের এক সময়কার লিজেন্ডারি ক্রিকেটার ছিলেন, বাট তিনি সকলকে নিয়ে কাজ করার মাধ্যমে যে ক্রিকেটটাকে সমৃদ্ধশালী করবেন তিনি সেটি না করে তিনি ক্রীড়া উপদেষ্টার অত্যন্ত অবগত অনুগত হয়ে ক্রীড়া উপদেষ্টা যেভাবে বলেছে তিনি সেভাবে তার মতো করে ক্রিকেট বোর্ডকে সাজিয়েছেন। এবং ক্রিকেট বোর্ডে এমন কিছু যারা ডিরেক্টর হয়েছে আমার কাছে মনে হয়েছে যে তারা ক্রিকেটের কও জানে না, তারা ক্রিকেটের সাথে কখনো সংগঠক হিসেবে কাজও করেনি। এই রকমের ক্রিকেট বোর্ডের পরিচালকদের দিয়ে কিভাবে আপনি ক্রিকেটকে আগাবেন? আজকে দেখেন ক্রিকেট কূটনীতির মাধ্যমে আমরা যে নিরাপত্তাহীনতায় ভুগছি, আমরা যেই সবার আগে আমার বাংলাদেশকে সেভ করার জন্য, আমার বাংলাদেশের সম্মান ইজ্জতকে রক্ষা করার জন্য আমরা যেই সিদ্ধান্তটি নিয়েছি সেটাকে আমি এবং আমার দেশ সমর্থন করে, কিন্তু আমার ক্রিকেট বোর্ডের ক্রীড়া কূটনীতির মাধ্যমে এই সমস্যাটি হয়তোবা আমরা সমাধান করতে পারতাম। আমরা হয়তোবা ভারতীয় ক্রিকেট বোর্ড বা আইসিসির সাথে কথা বলে এটার একটা সুরা আমরা বের করতে পারতাম, কিন্তু সেদিকে নজর না দিয়ে তারা তাদের মতো করে নিজেরাই আলোচনা করে তারা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। বাট এটি যদি আমরা আইসিসির সাথে আরও সুদূর প্রসারী যদি আলোচনা করতে পারতাম তাহলে আমার কাছে মনে হয় যে এই সমস্যাটি হয়তোবা একটি সমাধান হওয়ার সুযোগ ছিল। এটা তো রীতিমতো স্ট্যান্ডবাজি আমি বলবো, কারণ হচ্ছে যে সাকিবের বিষয়টা সিদ্ধান্ত নিবে রাষ্ট্রের আইন, সেই রাষ্ট্রের আইন অনুযায়ী সাকিব যদি নিরপরাধ হয়, তার যদি কোনো মামলাগুলো রয়েছে সেগুলো যদি প্রত্যাহার করা হয় রাষ্ট্রীয়ভাবে তাহলে সাকিব আসবে, সেখানে কারো কোনো সমস্যা নেই। এবং আমি একজন ক্রীড়াবিদ হিসেবে অবশ্যই একজন খেলোয়াড়ের যে সম্মান তাকে সম্মান দিতে চাই, এবং সাকিবের মতো একজন লিজেন্ডারি ক্রিকেটার বাংলাদেশের হয়ে খেলবে এটা আমরাও চাই। কিন্তু ক্রিকেট বোর্ড বিশ্বকাপ ক্রিকেট খেলতে যাবে না, তাদের হয়তোবা সুদূর প্রসারী যে ক্রিকেট কূটনীতির মাধ্যমে তারা হয়তোবা আমাদের দলকে যেই নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার কথা ছিল সেটা তারা দিতে পারেনি। এখন তারা স্ট্যান্ডবাজি করে সাকিবের কথাটা, যেটি আপনাদের ভাষ্য অনুযায়ী যে সাংবাদিকরা প্রশ্ন করার আগেই সাকিবকে দেশে ফিরে আনার জন্য ব্যবস্থা করা হচ্ছে, এটি সিদ্ধান্ত তো ক্রিকেট বোর্ড দিতে পারে না, কারণ সাকিবের যে ইস্যুটা রয়েছে সেটা রাষ্ট্রের সাথে রাষ্ট্রের আইনের বিষয় রয়েছে। সেই রাষ্ট্রীয় আইন অমান্য করে ক্রিকেট বোর্ডের কোনো এখতিয়ার নাই সাকিবকে ফিরে আনার। বাট সাকিবের মতো একজন লিজেন্ডারি ক্রিকেটার ফিরে আসুক, অবশ্যই আমরা এটি চাই, কিন্তু সেটিকে আনতে হলে অবশ্যই রাষ্ট্রকে সম্মান দেখিয়ে রাষ্ট্রের যে আইন রয়েছে সে আইনের প্রসিডিওরের ভিতরেই সাকিবকে ফিরিয়ে আনতে হবে।